নমস্কার বন্ধুরা, এসডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন। এটি হচ্ছে একটা শীতকালীন ফুল গাছ, এর নাম হচ্ছে কালাঞ্চু। কালাঞ্চু কিন্তু পত্রমূলক একটি গাছ, আর শীতকালে কিন্তু এই গাছের ফুলে ভরে থাকে বন্ধুরা। বিভিন্ন ভ্যারাইটির কালাঞ্চু গাছ রয়েছে, দেশি হাইব্রিড, এগুলো দেশি কালাঞ্চু গাছ। এই গাছকে দেখুন ফুল হয়ে গেছে, আর এরকম স্টিকগুলো এখন ফুলগুলো শুকিয়ে শুকিয়ে কালো হয়ে যাচ্ছে। তো এই গাছগুলো কিন্তু সারা বছর আপনার ছাদ বাগানে রাখতে পারেন। প্রত্যেকটা সিজনে কিন্তু আপনার ছাদ আলো করে এই গাছে ফুল ভরে যাবে। তো ফুল হওয়ার পরে এই গাছকে গরমকালে বা গ্রীষ্মকালে এর পরিচর্যা আমি কিভাবে করব, আর এই গাছটি আমি পরবর্তী বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখবো, সেই নিয়ে আজকের ভিডিও বন্ধুরা। নমস্কার বন্ধুরা, এসডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন এবং অবশ্যই দেখছেন এসডি গ্রিন গার্ডেন চ্যানেল। তো এই কালাঞ্চু গাছগুলোকে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছের যে স্টিকগুলো রয়েছে, এই দেখুন এই স্টিকগুলো কিন্তু আমাকে ভেঙে দিতে হবে। এই স্টিকগুলো ভেঙে দিতে হবে, কারণ এই গাছটিকে সুন্দর এবং সতেজ রাখার জন্য আমাকে এই স্টিকগুলো ভেঙে দিতে হবে। কারণ এই স্টিকগুলো কিন্তু গাছ থেকে পুষ্টি সংগ্রহ করছে, আর গাছটির মানে যে স্বাস্থ্যটা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হবে। এরপরে আমি যেটা করব, যে অতিরিক্ত বড় বড় পাতাগুলি রয়েছে সেই পাতাগুলোকে আমাকে প্রত্যেকটা ভেঙে দিতে হবে। এর ফলে যেটা হবে, অতিরিক্ত পুষ্টি এটা এই গাছের পাতাগুলো পাবে না। নতুন নতুন দেখুন এই সাইড থেকে অর্থাৎ শেকড় থেকেও কিন্তু নতুন নতুন চারা বের হয়। তো এইভাবে যদি আপনারা প্রত্যেকটা গাছকে কেটে দেন, বড় পাতাগুলো কেটে দেন, দেখুন বড় পাতাগুলো কেটে আমি এইভাবে মাটিতে বসিয়ে দিয়েছি, তা থেকে কিন্তু সুন্দর চারা বের হচ্ছে। তো এইভাবেই অনেক চারা তৈরি করা যায়। তো চলুন এরকমভাবে বড় বড় পাতাগুলো আমি ভেঙে নেব গাছ থেকে। এই পাতাগুলোকে আমি ভেঙে নিচ্ছি। তো এইভাবে পাতাগুলো ছিঁড়ে দেওয়ার ফলে যেটা সুবিধা হবে, গাছের অতিরিক্ত খাবার মাটি থেকে সংগ্রহ করবে না। দ্বিতীয় যেটা হচ্ছে, দেখুন পাতাগুলো ছিঁড়ে দেওয়ার পরে পাশের যে কাণ্ডগুলো বেরোবে পাতার মাঝে মাঝে, সেই কাণ্ডগুলো কিন্তু বেরোতে খুব সুবিধে হবে। কারণ এই কাণ্ডগুলি বাড়ার আগেই গাছের পাতা, বড় পাতাগুলি পুষ্টি সংগ্রহ করবে। আর গাছের খাবার তৈরি করার জন্য অল্প পরিমাণে গাছের পাতা রেখে দেওয়া কিন্তু আবশ্যক বন্ধুরা। অবশ্যই আপনারা প্রত্যেকটা গাছের পাতা পুরো সমস্ত পাতা ছিঁড়ে ফেলবেন না, গাছে কিছু পাতা রেখে দেবেন। তো এইভাবেই কালাঞ্চু গাছের পাতাগুলোকে বা স্টিকগুলোকে ভেঙে পরিষ্কার করে নিতে হবে। এরপরে যেটা করতে হবে, গাছের গোড়ায় কিছু পরিমাণে মিক্স জৈব সার আপনারা এক মুঠো করে প্রত্যেকটা গাছে মিশিয়ে দিতে পারেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে, গাছটিকে কোথায় রাখবো, সরাসরি যেখানে আলো আসে সেখানেই রাখবেন। এই গাছ কিন্তু অতিরিক্ত জল বা অতিরিক্ত রোদ এগুলো সহ্য করতে পারে। অতিরিক্ত জল বলতে বৃষ্টি হলেও এদের কোনো সমস্যা নেই। তার মানে এই নয় যে সবসময় গাছের গোড়ায় ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু কাণ্ড থেকে গাছটির পচন ঘটতে পারে এবং গাছটা কিন্তু মারা যেতে পারে। অধিকাংশ কিন্তু অতিরিক্ত জলের ফলে কাটিংগুলো নষ্ট হয়ে যায়। আর কাটিং থেকে যদি চারা তৈরি করেন, তাহলে আমি বলবো সরাসরি যেখানে রোদ আসে সেরকম জায়গায় গাছটিকে রেখে দেবেন, তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন কাটিং থেকে সুন্দর চারা বের হচ্ছে। তো চলুন কিছু পরিমাণে জৈব সার গাছের গোড়ায় দিয়ে দিই বন্ধুরা। তো এখানে রয়েছে জৈব সার মিশ্রিত মাটি। এই মাটিটা আমি এক মুঠো করে প্রত্যেকটি গাছের গোড়ায় দিয়ে দেব। এরকমভাবে টব অনুসারে আপনারা এরকমভাবে মাটিটি দিয়ে গাছে জল দিয়ে সরাসরি রোদ আসে এমন জায়গায় গাছটিকে রেখে দেবেন। দেখুন পাতাগুলো ছিঁড়ে দেওয়ার ফলে কত সুন্দর ছোট ছোট গাছ বের হয়েছে। আর এই পাতাগুলো থেকে কিন্তু একাধিক পরিমাণে চারা তৈরি করে নিতে পারেন। পরবর্তী বছরে কিন্তু আপনার ছাদ আলো করে থাকবে এই কালাঞ্চু গাছ। তো এরপরে জল দিয়ে দিতে হবে। আজকের ভিডিও এত দূর। তো এইভাবে আপনারা পুরনো যে কালাঞ্চু গাছগুলো অর্থাৎ স্টিকগুলোকে ভেঙে, পাতাগুলোকে ভেঙে নিয়ে কিছু পরিমাণে জৈব সার দিয়ে গাছগুলিকে প্রত্যেকটাকে সুন্দর করে রেখে দিন। আর যদি পারেন অবশ্যই বড় একটি পাত্রের মধ্যে প্রত্যেকটা গাছগুলোকে তুলেও রেখে দিতে পারেন এক জায়গায়। আবার যখন আগস্ট মাসের দিকে গাছগুলোকে তুলে আবার আলাদা আলাদা করে
করে নিলেই বাস হয়ে যাবে। তো আমি অধিকাংশ যে কোনো সিজনের গাছগুলো এক জায়গায় রাখারই চেষ্টা করি বড় পাত্রের মধ্যে। আবার সিজনের 2-1 মাস আগে আমি গাছগুলোকে নতুন করে রিপোর্টিং করে দিই। তো এইভাবেও আপনারা করে নিতে পারবেন আপনাদের সুবিধা মতো। আর এই কালাঞ্চ গাছগুলো কিন্তু খুব সুন্দর, অনেক রকমের ভ্যারাইটির হয়। তো বিদেশি ভ্যারাইটির থেকে দেশি ভ্যারাইটির কালাঞ্চ গাছের যত্ন করা কিন্তু খুবই সহজ। তো এই ছিল কালাঞ্চ গাছের পরবর্তী সময়ের জন্য গাছটিকে সংরক্ষণ করে রাখার পদ্ধতি। বন্ধুরা, পদ্ধতি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, এসডি গ্রিন গার্ডেনকে বন্ধু করবেন, সবুজকে ভালোবাসবেন, গাছ লাগান, প্রাণ বাঁচান। বাস আজকের ভিডিও এত দূরই, আবার দেখাচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন। নমস্কার।